আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেমন ভাবে দুনিয়াতে পাঠিয়েছেন, দুনিয়ার মহাব্বত, আসবাবপত্রের মহাব্বত, স্ত্রীর মহাব্বত, এরকম ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, ভাই বেরাদার, বন্ধু বান্ধব, সমস্ত কিছুর মহাব্বত আমাদের দিলে আল্লাহ তাআলা সৃষ্টি করে দিয়েছেন। এটা আল্লাহ তাআলার প্রদত্ত একটা জিনিস যে প্রত্যেকের দিলে, প্রত্যেকের অন্তরে আল্লাহ প্রদত্ত কিছু মহাব্বত আছে। তেমনি ভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা, এটা আমাদের ঈমানের অবিচ্ছেদ্য অংশ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসাও এটা আমাদের ঈমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আমরা পরিপূর্ণভাবে মহব্বত করতে না পারি, পরিপূর্ণভাবে ভালোবাসতে না পারি, তাহলে আমাদের ঈমান পরিপূর্ণ হবে না। এই জন্য পৃথিবীতে যত বস্তু আছে, ভালোবাসার যত আসবাব আছে, ভালোবাসার যত জিনিস আছে, সমস্ত জিনিস, বস্তু, সমস্ত আসবাব, সমস্ত ভালোবাসার উপকরণ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আমাকে, আপনাকে বেশি ভালোবাসতে হবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে নবী, আপনি বলে দিন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি আমি আল্লাহ তাআলাকে, আমার বান্দাগুলো ভালোবাসতে চাই, আপনার উম্মতগুলো আমি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাই, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে যেন তারা আপনাকে ভালোবাসে। যদি আপনাকে ভালোবাসে, তাহলে আমি আল্লাহ তাআলার ভালোবাসা তারা পাবে। দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শর্ত দিয়েছেন, এখানে শর্ত আরোপ করেছেন। যদি আল্লাহ তাআলাকে আমরা ভালোবাসতে চাই, তাহলে আগে যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত, রাসূলের ভালোবাসা আমাদের অন্তরে ঢুকাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা ইউমিনু আহাদুকুম, তোমরা ততক্ষণ পর্যন্ত খাঁটি মুমিন, খাঁটি মুসলমান হতে পারবে না, ততক্ষণ পর্যন্ত হতে পারবে না, হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমার সন্তানাদি, তোমার স্ত্রী পুত্র, এমনকি সমস্ত মানব জাতি থেকে, আত্মীয় স্বজন, ভাই বেরাদর, যা কিছু বলেন না কেন, আয়াতে কারিমা আল্লাহ তাআলা যা বলেছেন, রাসূল একই কথা বলতেছেন এখানে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ মুমিন, ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুসলমান তোমরা হতে পারবে না, যতক্ষণ না আমি রাসূলকে তোমার স্ত্রী, তোমার পুত্র, তোমার গোত্রীয় লোক, বন্ধু বান্ধব, এমনকি সমস্ত মানুষ থেকে বেশি মহব্বত, বেশি ভালো না বাসবে। আমরা এই আয়াত ও হাদিস থেকে এতক্ষণে বুঝতে পারলাম যে রাসূলকে এই পৃথিবীতে ভালোবাসার যত বস্তু আছে, যত জিনিস আছে, যাকে সবচাইতে বেশি ভালোবাসা যায়, সবচাইতে বেশি মহব্বত করা যায়, তার থেকেও রাসূলকে বেশি মহব্বত আর বেশি ভালোবাসতে হবে। আর যদি আমরা রাসূলকে পৃথিবীর সমস্ত বস্তু থেকে, সমস্ত জিনিস, আসবাবপত্র থেকে, আমার প্রিয় নবী, আপনার প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালো না বাসতে পারি, তাহলে রাসূল বলেছেন তোমরা পরিপূর্ণ মুমিন হতে পারলা না। এই জন্য যদি আমরা পরিপূর্ণ মুমিন নিজেদেরকে দাবি করি যে আমি একজন পরিপূর্ণ সাচ্চা মুসলমান, সাচ্চা মুমিন, তাহলে পৃথিবীর সমস্ত কিছু থেকে আমার পয়গম্বর, আপনার পয়গম্বর, আমাদের বিশ্ব নবীকে সবচাইতে বেশি ভালোবাসতে হবে। রাসূলকে ভালোবাসা ব্যতীত জান্নাতে যাওয়া সম্ভব না, জান্নাত পাওয়া সম্ভব না। কারণ রাসূলকে আমি আর আপনি যদি ভালো না বাসতে পারি,
তাহলে আমরা মুমিনই হতে পারলাম না, মুসলমানই হতে পারলাম না পরিপূর্ণ। আর যদি পরিপূর্ণ মুমিন আর মুসলমান মুত্তাকি পরহেজগার না হতে পারি, তাহলে তো আমাদের জন্য জান্নাত না। জান্নাত তো আল্লাহ তাআলা রেখেছেন মুত্তাকিদের জন্য, জান্নাত আল্লাহ তাআলা রেখেছেন পরিপূর্ণ মুমিনের জন্য, জান্নাত আল্লাহ তাআলা রেখেছেন খাঁটি মুসলমানের জন্য। যে দাবি করবে যে আমি খাঁটি মুসলমান, শুধু দাবি করলেই হবে না, এটা আমলে বাস্তবায়ন করতে হবে। নিজের চেহারাতে, নিজের বডিতে মুসলমানের চিহ্ন ফুটে তুলতে হবে। শুধু দাবি করলাম যে আমি মুসলমান, আমি সচ্চা মুমিন, হবে না। নিজের বডিতে, নিজের শরীরে মুসলমানের চিহ্ন আমাকে আপনাকে ফুটিয়ে তুলতে হবে, এটা আমলের মাধ্যমে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে আজমাইন যে ভালোবাসার দৃষ্টান্ত স্থাপন করেছেন, এই ভালোবাসার দৃষ্টান্ত স্থাপন করা কিয়ামত পর্যন্ত আর কাহারও পক্ষে সম্ভব হয় না। রসুলকে সাহাবায়ে আজমাইন যে পরিমাণ মহাব্বত আর ভালোবেসেছেন, এই ভালোবাসা আমাদের কাহারও পক্ষে সম্ভব না। তবে তো চেষ্টা আমরা করতে পারি যে রসুলকে ভালোবাসার, রসুলকে মহাব্বত করার চেষ্টা, মুজাহাদা আমরা করতে পারি। যে রসুল আমার জন্য, আপনার জন্য সারা জিন্দেগি আমার চিন্তায়, আপনার চিন্তায় পেরেশানি রয়েছেন, সেই রসুলকে তো মহাব্বত অবশ্যই করতে হবে। ইচ্ছে করলে তিনি বাদশার হালতে সুখময় জিন্দেগি এরকম যাপন করতে পারতেন, কিন্তু তিনি সেই সুখময় জিন্দেগি বেছে নেন নাই। সারা জীবন উম্মতের জন্য, উম্মতের মায়ায়, উম্মতের চিন্তা ফিকিরে তিনি কষ্ট করেছেন। কবরে শুয়ে শুয়ে উম্মতের ফিকিরে 24 ঘন্টা তিনি ব্যস্ত। এখন আমরা উম্মত হইয়া সেই নবীকে, সেই রসুলকে আমরা চিনলাম না। উম্মত হইয়া সেই নবীকে, সেই রসুলকে আমরা মহাব্বত করতে পারলাম না। সাহাবায়ে আজমাইন তাদের ধন সম্পদ, স্ত্রী পুত্র, ব্যবসা বাণিজ্য, ক্ষেত খামার, সমস্ত কিছু থেকে রসুলকে বেশি মহাব্বত করেছেন।